এখন থেকেই শোনা যাচ্ছে ফলাফলের দিন নবদ্বীপে গেরুয়া ধ্বজা উঠবে। শনিবার দুপুরে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর সমর্থনে নবদ্বীপের চটির মাঠ প্রাঙ্গণে বিজয় সংকল্প সভা নামাঙ্কিত এক জনসভায় যোগদান করে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনের জনসভা ঘিরে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সভায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপির নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃত্ব সহ কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষজন। সভার শুরুতে পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্য সরকারকে সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তিনি বলেন, নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে পরিকল্পিতভাবে হত্যা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনার পর অভিযুক্তদের সাজা হওয়া তো দূরের কথা, আজ তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে তৃণমূলের আগে এই বাংলায় লুটপাট চালিয়েছিল কংগ্রেস ও সিপিএম বলেও বাংলার পূর্বের শাসক দল কংগ্রেস ও সিপিআইএমকে কটাক্ষ করেন তিনি। তৃণমূলের রাজত্বে বাংলায় ধানের ফসল কমেছে বলেও অভিযোগ করেন আদিত্যনাথ। পাশাপাশি কেন্দ্র থেকে পাঠানো উন্নয়নমূলক প্রকল্পের টাকা দিয়ে তৃণমূলের নেতারা নিজেদের পকেট ভারী করছে বলে অভিযোগ করেন। আজ বাংলা নতুনভাবে জেগে উঠেছে, ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে কাটমানির দিন শেষ হবে এবং বাংলায় নতুনভাবে উন্নয়ন শুরু হবে। এই বাংলা বিকাশের জন্য কাজ করবে। 2017 আগে উত্তরপ্রদেশের অবস্থাও পশ্চিমবঙ্গের মতোই ছিল। সেখানেও জয় শ্রীরাম বললে লাঠি চলত, কিন্তু আজ সেখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর না কারফিউ হয় না দাঙ্গা হয়। ইউপি মে সব চাঙ্গা হ্যায়। ইউপির বুলডোজার শুধু হাইওয়ে তৈরি করে না, দুষ্কৃতীদেরও সাহিস্তা করে। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বিরোধিতা করে। বিজেপি কখনো হিন্দুদের ভাগ হতে দেবে না। আগামীতে এখানেও তৃণমূল মুক্ত সোনার বাংলা করবে বিজেপি। পাশাপাশি 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু হরেকৃষ্ণ নামের মধ্য দিয়ে দুনিয়াকে নিজের দিকে আকর্ষণ করেছিলেন এবং সারা বিশ্বে সেই প্রভাব ছড়িয়ে পড়েছিল। আজও তা বর্তমান রয়েছে। চৈতন্য ভূমি নবদ্বীপে জনসভা করতে এসে এদিন সভা মঞ্চ থেকে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও তৃণমূলকে পরাস্ত করতে বিজেপিকে রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শ্রী চৈতন্য মহাপ্রভু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি উপহার দিয়ে সম্মান প্রদর্শন করেন বিজেপি নেতৃত্ব। नौजवान रोजगार पाता था, किसान उन्नत था, बेटी और बहन सुरक्षित हुआ करती थी। लेकिन लगातार बंगाल के अंदर कम होता गया। बंगाल के तरफ से कम चौपट हुए, उल्टा टैक्स वसूली हुआ, अराजकता चरम की ओर